أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অতি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আয়াতটির সরল অনুবাদ হলো, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আরেকটা অর্থ আমরা সবাই জানি, আপনারা নিশ্চয়ই জানেন। তা আমি মূলত রোজার প্রথম দিন হিসেবে এই তাকওয়া শব্দটি নিয়ে কিছু আলোচনা করব, পাশাপাশি রোজার কিছু সায়েন্টিফিক গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনাদের অনেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতটুকু আলোচনা করি সেই আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ আমার মুখতে বলেন ইনশাআল্লাহ। এই 183 নম্বর আয়াত, এই আয়াতটি নাজিল হয় হিজরি 2য় সনে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যান। তার 2য় বছরে এই আয়াতটি নাজিল হয় এবং সেই বছরই বদর যুদ্ধ সংঘটিত হয়। আর ওই সময়ই রোজাকে ফরজ হিসেবে গণ্য করা হয়। আমরা রোজা যে ফরজ এই সম্পর্কে সবাই জানি। রোজা কেমন ফরজ এটা যদি বলি, আমাদের অন্যান্য যে আরও গুরুত্বপূর্ণ ফরজ বিষয়গুলো আছে, যেমন নামাজ, হজ, যাকাত ইত্যাদির মতো রোজাও একটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রকম। যার শারীরিকভাবে যার সামর্থ্য আছে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা কার উপর ফরজ, কার উপর ফরজ না, এ বিষয়ে বিস্তর আলোচনা আছে, আমরা সেগুলোর দিকে যাব না আজকে। তা আমরা যাব মূলত রোজা এর গুরুত্ব এবং তাকওয়ার কিছু ব্যাখ্যা, পাশাপাশি সায়েন্টিফিক্যালি রোজা কেন গুরুত্বপূর্ণ সেটা বিষয়ে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ।